সূরা তাহার 1 নম্বর আয়াত থেকে শুরু করে যখন তাহার 15 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, পড়তে শুরু করলেন। 15 নম্বর আয়াত যখন পড়তেছিলেন যে ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, এই আয়াতের অর্থ হলো যে একদিন মৃত্যু এবং কিয়ামত অবশ্যই অবশ্যই সংঘটিত হবে, তোমার কাছে আসবে। আর আমি আল্লাহ তাআলা সেই মৃত্যু আর সেই কিয়ামতটাকে আমি গোপন করে রাখতে চাই। এই জন্যই রাখতে চাই যাতে তোমরা যে নেক কাজগুলি করবে সেইগুলির ফলাফল যেন তোমরা ভালোভাবে উপভোগ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, আমি দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ থেকে। সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রের ভিতরে ভাগ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করার পরে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রের ভিতরে কেন ভাগ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই জন্যই বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রের ভিতরে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা একে অপরের সাথে তোমরা পরিচিত হতে পারো। বলেন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কিন্তু আল্লাহ তাআলার কাছে মানুষের বংশের কোনো দাম নাই, গোত্রের কোনো দাম নাই। কি বলেন, দাম আছে? আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচাইতে বেশি সম্মানিত যেই ব্যক্তি অধিক পরিমাণে পরহেজগার এবং মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পছন্দের ব্যক্তি হচ্ছে পরহেজগার এবং মুত্তাকিন। এই জন্য পরহেজগার আর মুত্তাকিন হতে হলে আমাকে কি করতে হবে? আমার করণীয় কি? করণীয় হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। কি করা? ভয় করা। এই যে আমরা মসজিদের ভিতরে আসলাম দুনিয়ার কোন মানুষের ভয়ে, তারপরে কি আমরা আসছি? আওয়াজ করে বলেন, আমরা কি দুনিয়ার কোন মানুষের ভয়ে আসছি? আসে নাই। আমরা কার ভয়ে আসছি? আল্লাহ তাআলার ভয়। কি কথা বলেন, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় মানুষকে নেককার বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় মানুষকে পরহেজগার বানায় দেয়। আল্লাহ তাআলার ভয় মানুষকে মুত্তাকিন বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাতে হবে। কিভাবে ঢুকবে? দুনিয়ার ভিতরে অনেক প্রকারের ভয় আছে। কি বলেন, আছে না নাই? অনেক প্রকারের ভয় আছে। যেমন সাপের ভয়। সাপকে মানুষ ভয় করে কি করে না? আওয়াজ করে বলেন, করে কি করে না? করে। পিতা মাতার ভয়, সন্তান পিতা মাতাকে ভয় করে কি করে না? করে। পিতা মাতার ভয়, উস্তাদের ভয়, ছাত্র উস্তাদকে ভয় করে। কি বলেন, করে কি করে না? তারপরে দুশ্মনকে মানুষ ভয় করে, শত্রুকে মানুষ ভয় করে। সাপের ভয়, উস্তাদের ভয়, পিতা মাতার ভয়, দুশ্মনের ভয়, শত্রুর ভয়। আরেক প্রকারের ভয় হলো আল্লাহ তাআলার ভয়। কি কথা বলেন, ঠিক কিনা? সাপের ভয়, পিতা মাতার ভয়, উস্তাদের ভয়, দুশ্মনের ভয়, শত্রুর ভয়, এই ভয়গুলি কিন্তু আল্লাহ তাআলার ভয়ের সাথে সমান হতে পারে না। আল্লাহ তাআলার ভয়টা হচ্ছে এমন একটা ভয় যে আল্লাহ তাআলার সাথে মনোযোগী হয়ে ভক্তি সহকারে আল্লাহ তাআলাকে ভয় করে তার হুকুমগুলি পালন করার নাম হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আপনি মনে মনে বললেন, মুখে মুখে বললেন যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর হুকুম আদেশ নিষেধ মানেন না, তার হুকুম পালন করেন না। এটা কি ভয় হলো? হলো না। আল্লাহ তাআলার ভয় হচ্ছে ওইটাই
যে আল্লাহ তাআলাকে ভয় করে যখন আল্লাহর হুকুমটাকে আপনি পালন করবেন, হুকুমকে হুকুম বলে পালন করবেন, আদেশ নিষেধগুলি মেনে চলবেন আর আপনার জীবনকে পরিচালনা করবেন, তখন ওটা হবে প্রকৃত ভয়। আল্লাহ তাআলার ভয় একজন মানুষের অন্তরের ভিতরে যখন ঢুকে যাবে, তখন আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢোকার সাথে সাথে তার দেহের ভিতরে কিন্তু একটা প্রভাব পড়বে। কি বলেন, পড়বে কিনা? একটা তার দেহের ভিতরে একটা প্রভাব পড়ে যাবে। যেমন প্রভাব পড়ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় ঢুকে গেল, আল্লাহ তাআলার ভয় তার অন্তরের ভিতরে ঢোকার সাথে সাথে তখন তিনি শিরকের রাস্তা তিনি কি বললেন, বর্জন করলেন। একমাত্র তাওহীদের দিকে, ইসলামের দিকে, তিনি সৎ কাজের দিকে, সৎ আমলের দিকে তিনি একমাত্র অগ্রসর হতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয়টা ঢুকলো কেমনে? কিতাবের ভিতরে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাফের ছিলেন, তখন সমস্ত কাফেরদের লিডারকে নিয়ে তিনি একত্রিত হয়ে তিনি একটা সভার ভিতরে বসলেন। সমাবেশের ভিতরে বসে যখন সমাবেশ আরম্ভ করলেন, তখন ওই সমাবেশের ভিতরে ঘোষণা করা হলো যেই ব্যক্তি মুহাম্মদকে কতল করতে পারবে তাকে 100 উট তাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে। বলেন নাউজুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কাফেরদের লিডার ছিলেন। তখন তার সামনে কিন্তু শয়তান পর্যন্ত আসতে ভয় করত, এমন একজন ব্যক্তি ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে মুহাম্মদকে কতল করে যে ব্যক্তি মাথা এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। পুরস্কার পাওয়ার লোভের আশায় তিনি কি করলেন, খোলা তরবারি হাতে নিয়ে তিনি কি করলেন, রওনা শুরু করলেন। যাইতে যাইতে যখন পথের মধ্যে এক ব্যক্তির সাথে দেখা, তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে ওমর তুমি কোথায় যাইতেছো? তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, আমি মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছি, তাকে কতল করার জন্য যাইতেছি। তখন ওই ব্যক্তি বলতেছে যে হে ওমর, আল্লাহ তাআলা যাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়ার ভিতরে পাঠাইছে তাকে কি কতল করা সম্ভব? তুমি কি তাকে কতল করতে পারবা? তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার সাথে সাথে তখন ওই ব্যক্তিকে কতল করার জন্য তিনি প্রস্তুত হলেন, রাগান্বিত হলেন। তখন তিনি বলতে লাগলেন যে মনে হয় তুই তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মনে হয় তুই মুহাম্মদের ধর্মকে তুই গ্রহণ করেছস, কবুল করেছস, আগে তোকে শেষ করে দিই, তারপরে মুহাম্মদকে কতল করব। এই কথা বলে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার দিয়ে যখন তাকে কতল করবে, এমন সময় ওই সাহাবী বলতেছে যে হে ওমর, তুমি আমাকে কতল করবা পরে করো, কিন্তু আগে তোমার ঘরের খবর লও। আওয়াজ করে বলেন, কার খবর লও? ঘরের খবর লও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ঘরের কথা শুনলেন, তখন তাকে মারার যে প্রস্তুতি নিয়েছিল সেটা বাদ দিয়ে তখন তার বাড়ির দিকে অগ্রসর হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য তার বোনের বাড়ির দিকে অগ্রসর হলেন। যাইতে যাইতে যখন তার বোনের বাড়ির কাছে গেছেন, ঘরের কাছাকাছি, এমন সময় তার বোনের ঘর থেকে কোরআনুল কারীমের আওয়াজ বেশি আসছে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, কার আওয়াজ বেশি আসছে? কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ তার কানে বেশি আসছে। তার কানের ভিতরে যখন কোরআনুল কারীমের আওয়াজ বেশি আসছে, তখন সে আরো রাগান্বিত হয়ে গেছে, ফায়ার হয়ে গেছে। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের দরজার কাছে গেছেন, যে টোকা দিয়েছেন। তখন তার বোন বুঝতে পারছে, তার বোন এবং তার বোন জামাই বুঝতে পারছে যে আমার ভাই চলে আসছে।
এখন তো সে আমাদেরকে শেষ করে দিবে। যদি বুঝতে পারে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমাদেরকে আর দুনিয়ার ভিতরে বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে। তখন সাথে সাথে তিনি কি করলেন, ওই যে কোরআনুল কারীমের যে আয়াতগুলি তেলাওয়াত করতেছিল, পৃষ্ঠার ভিতরে যে লেখাগুলি ছিল, এটা সুন্দর করে হেফাজতের জন্য লুকিয়ে রাখছে। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিজ্ঞাসা করতেছে যে, বোন তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? তখন তার বোন চুপ করে আছে, কোনো কথা বলে না। চুপ করে আছে মানে সমর্থন করছে যে আমি কি এই কাজটা করছি। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাগান্বিত হয়ে তলোয়ারের বাউ পিঠ দিয়ে না, উল্টা পিঠ দিয়ে মানে পিছন সাইড দিয়ে তার বোন এবং তার বোন জামাইকে আঘাত করতে লাগলেন। কিতাবের ভিতরে আসছে যে আঘাত করতে করতে যখন তার বোন এবং তার বোন জামাইয়ের শরীর রক্তাক্ত করে ফেলল, বোনের শরীরের রক্ত দেখে ভাইয়ের অন্তরের ভিতরে মায়া চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন কি চলে আসছে? মায়া, মহব্বত চলে আসছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিজ্ঞাসা করতেছিল যে, বোন তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছিস, আর ঘরের ভিতরে শুনতেছিলাম কি যেন তেলাওয়াত পড়তেছিলে, সেই জিনিসটা আমাকে দেখা, সেই জিনিসটা আমাকে দেখা, সেটা কি? তখন তার বোন বলতেছে যে, ভাই তুমি আমাকে মেরে ফেলতে পারো, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়। বলেন সুবহানাল্লাহ। জীবন চলে যাবে তবু ঈমান ছাড়তে রাজি নয়। আমরা কি করি? ঈমান চলে গেলে যাক, কিন্তু জীবন বেঁচে থাক। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ, তাদের চিন্তা চেতনা কেমন ছিল? যে ঈমান থাকবে, ঈমান ছাড়বো না, কিন্তু জীবন চলে যাবে যাক। কি কথা বলেন ঠিক কিনা? তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, হাই যে এমন কি কিতাব আর এমন কোন ধর্মের উপরে ঈমান আনলো যে জীবন দিতেও প্রস্তুত? আগ্রহ পয়দা হলো। তখন জিজ্ঞাসা করলো, বোন ওই কিতাবটা আমাকে দেখা, যেটা তখন তেলাওয়াত করতেছিলে। তখন তার বোন বলতেছে যে, না, এটা তোমাকে ওযু ছাড়া দেখানো যাবে না। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম কার কালাম? আওয়াজ করে বলেন, কুরআনুল কারীম কার কালাম? দুনিয়ার কোনো বই ধরতে ছুঁইতে কিন্তু কোনো ওযুর প্রয়োজন হয় না, কিন্তু কুরআনুল কারীম যেটা আসমানি কিতাব, আল্লাহ তাআলার কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো ভুল নাই, ত্রুটি নাই, ওই কিতাব ধরতে হলে তোমাকে ওযু করতে হবে। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমাকে গোসল করাও এবং ওযু করায় দাও, তারপরে আমি দেখব ওই কিতাবের ভিতরে কি আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুরআনুল কারীমের সূরা তাহা, কুরআনুল কারীম ওই সময় পর্যন্ত কুরআনুল কারীম পূর্ণাঙ্গভাবে নাজিল হয় নাই, পূর্ণাঙ্গ নাজিল হয় নাই। সূরা তাহা এই পৃষ্ঠাগুলি, এই আয়াতে কারিমাগুলি তার বোন উমরের হাতে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন তুলে দিলেন, তুলে দেওয়ার সাথে সাথে তখন তিনি পড়তে শুরু করলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা তাহার 1 নম্বর আয়াত থেকে শুরু করে যখন তাহার 15 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, পড়তে শুরু করলেন। 15 নম্বর আয়াত যখন পড়তেছিলেন যে, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, এই আয়াতের অর্থ হলো যে একদিন মৃত্যু এবং কিয়ামত অবশ্যই অবশ্যই সংঘটিত হবে, তোমার কাছে আসবে। আর আমি আল্লাহ তাআলা সেই মৃত্যু আর সেই কিয়ামতটাকে আমি গোপন করে রাখতে চাই। এই জন্যই রাখতে চাই যাতে তোমরা যে নেক কাজগুলি করবে সেইগুলির ফলাফল যেন তোমরা ভালোভাবে উপভোগ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার অর্থের দিকে তিনি লক্ষ্য করলেন,
তখন তার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে একদিন অবশ্যই তো আমাকে মৃত্যুবরণ করতে হবে, আর আমি যদি মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে একদিন আল্লাহর কাছে আমাকে ভালো এবং মন্দের জন্য, ভালো এবং মন্দের কাজের জন্য অবশ্যই আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। সুতরাং আল্লাহর কাছে যদি আমি খারাপ লোক হয়ে যায়, অন্যায় কাজ করানোওয়ালা ব্যক্তি হয়ে যায়, তাহলে অবশ্যই অন্যায় কাজের জন্য, পাপের জন্য আল্লাহ তাআলা যে জাহান্নাম সৃষ্টি করে রাখছেন, ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, আর আমাকে তার শাস্তি ভোগ করতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা চিন্তা করে, যখন চিন্তা করলেন, চিন্তা করার সাথে সাথে আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, শাস্তির ভয়, জাহান্নামের ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সাথে সাথে তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, হে বোন, আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে চল, আমি সেখানে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তখন সাথে সাথে তার বোন তার ভাইকে সাথে করে নিয়ে চলে গেলেন বিশ্বনবীর কাছে। আওয়াজ করে বলেন, কার কাছে চলে গেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ছিলেন সাফা পাহাড়ের হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ঘরের ভিতরে তিনি 13 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করতেছিলেন। যখন খলিফাতুল মুসলিমিন এবং তার বোন জামাইদেরকে নিয়ে যখন বিশ্বনবীর ওই ঘরের কাছে গেলেন, দরজায় যখন টোকা দিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম এরকম ভাবে হতাশ হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন যে উমর চলে আসছে। কে চলে আসছে? উমর মনে হয় চলে আসছে, সে আমাদেরকে মেরে ফেলবে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে থাকেন আর আমরা উমরের মোকাবেলা করব। বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরাম থাকতে আপনার রাসূল, আমাদের নবী মুহাম্মাদের কোনো কিচ্ছু হতে দেব না। তখন সাহাবায়ে কেরাম যখন এই কথা চিন্তা করতেছেন আর এই কথাগুলো বিশ্বনবীকে বলতেছেন, তখন বিশ্বনবী বলতেছেন যে, আগে দরজা খোলো, আমি দেখতেছি। কে দেখতেছে? বিশ্বনবী বলেন, আমি দেখতেছি। সাথে সাথে দরজা খোলা হলো। সাহাবায়ে কেরাম প্রস্তুত, কিছু করলেই যদি আঘাত করে সাথে সাথে তার কি করা হবে? পাল্টা আঘাত করা হবে। সাহাবায়ে কেরাম যখন প্রস্তুত, তখন বিশ্বনবী দরজা খোলার সাথে সাথে তখন তিনি দেখলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে মাথাটাকে নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী বুঝে ফেলছেন, কারণ আগেই তো দোয়া করছিলেন, লম্বা ঘটনা, আগেই তো দোয়া করছিলেন যে হয় উমরকে কি করো, ইসলামের পথে নিয়ে আসো, ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা উমরের জন্য কবুল করছিলেন। কি কথা বলেন, ঠিক কিনা? তো উমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে নিচের দিকে দিয়ে যখন দাঁড়িয়ে রয়েছেন, তখন বিশ্বনবী ঘর থেকে বের হলেন এবং তার শরীরের জামা ধরে কয়েকটা ধমকি দিয়েছিলেন যে, হে উমর, তোমার কি এখন পর্যন্ত ইসলামের প্রতি আসার সময় হয় নাই? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই সময় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখন চিৎকার করে বলতেছিলেন যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ইসলামের ছায়াতলে চলে আসছেন, কিসের কারণে? আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢোকার কারণে। কি কথা বলেন, ঠিক কিনা?